অবশেষে সামনে আসলো সালমান খানকে হত্যা করা সে নির্মল পরিকল্পনা। 30 বছর পরে সালমান খানের আত্মহত্যার মামলা নিয়েছে হত্যা মামলায় রূপ। আর এখন নতুন করে আলোচনায় এসেছে 1957 সালে রিজভির দেওয়া একটি বক্তব্য। সেখানে উনি জবানবন্দিতে বলেছিল সালমান খানকে হত্যা করার জন্য 12 লাখ টাকা দেওয়া হয়েছিল, আর এই টাকাটা দিতে রাজি হয়েছিল সালমান খানের শাশুড়ি লুসিফা আক্তার লুসি। আরো এই চুক্তিতে ছিল বাংলাদেশের খলনায়ক ডন, ডেভিড, আরো ফারুক ও জাফির। এবং তার জবানবন্দিতে জানা যায় তারা এমনও বলেছিল 6 লাখ টাকা কাজের আগে এবং 6 লাখ টাকা কাজের পরে দেওয়া হবে। এরপরে রিজভী বলেছিল রাত 2:30 বাজে তারা সবাই মিলে তার বাড়িতে যায় এবং তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। এবং সব থেকে দুঃখজনক বিষয় হলো তার স্ত্রী পর্যন্ত এই কাজে সামিল ছিল। হেমন্ত সালমানকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করলে কিছুক্ষণ পরে সালমানের জ্ঞান ফিরে আসলে এরপরে শুরু হয় ধস্তাধস্তি। আজিজ তার শরীরে আবারও ইঞ্জেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দিতে বলে। এরপরে সালমানকে শেষ করে দিয়ে তার মৃতদেহটি সেলিম খানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় 29 বছর পরে এই কেসটি সালমান খানের মা আবারও রিওপেন করে। আর এতদিন পরে তার স্ত্রী এসে বলে এই সব দোষ আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তার ছেলে এর আগেও 3বার সুইসাইড অ্যাটেম্প করেছিল। ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ও আগে আরো 3বার সুসাইড করেছে। সেখানে সে বলেছিল আমাকে বিয়ে করার জন্য একবার সে সুইসাইড অ্যাটেম্প করে। একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল। ভাবা যায় সে তাকে কত ভালোবাসে যে তাকে বিয়ে করার জন্য সে মরতে পর্যন্ত রাজি ছিল। আর সে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, এটা বারবার প্রমাণ হয়েছে। মানে কি বলবো, যাই হোক, এটা বাস্তবে সালমান শাহর জীবন কাহিনী হলেও কোনো উপন্যাসকে ফেল করে দিবে। এই ঘটনাটি শুনলে যে কোনো মানুষেরই গায়ের লোম খাড়া হয়ে যাবে। সঠিক বলেছেন। হয়তো আমরা এই জেনারেশনের মানুষ সালমান শাহকে দেখিনি, তার কাজের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু আমাদের সকল আম্মুদেরই ক্রাশ ছিল সালমান শাহ। এরকম একটা উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দিয়েছে তারই ভালোবাসার মানুষ। এখানেই প্রমাণ হলো জীবন সঙ্গী সুন্দর না, বিশ্বস্ত প্রয়োজন। সত্যি এই ভয়ঙ্কর ঘটনা শুনলে মনের এক কোণে খুব ভয় করে।